পীর মুরিদের ব্যবসা হচ্ছে শিরক ব্যবসা, পীর মুরিদের ব্যবসা হচ্ছে জাহান্নামীদের ব্যবসা। আপনারা একমত না? সন্দেহ আছে না? পীরের মুরিদ হইছেন? পীর মুরিদের ব্যবসা হচ্ছে জাহান্নামীদের ব্যবসা। পীর তন্ত্র একটা জাহান্নামী তন্ত্র। পীর ফকিরের পথ হচ্ছে জাহান্নামীদের পথ। আল্লাহকে পাওয়ার জন্য কোন দালাল মাবুদের দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য কোন দালালের দরকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কোন মাধ্যম দরকার আছে? হ্যাঁ, আজকে দেশের মুসলমান ধোকার মধ্যে পড়ে আছে। এদেশের মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওই ধর্ম ব্যবসায়ীরা সাধারণ মুসলমানের পকেট সাফ করতেছে। আজকে আমরা মুসলমান বুঝি না, দিতে মন চাচ্ছে দিতে পারতাছি না। এই যদি মাদ্রাসায় লেখাপড়া যারা করে তারা এইভাবে কথা বলে, পীর মুরিদের রাস্তা জাহান্নামী রাস্তা। পীর মুরিদি মানে ব্যবসায়িক ব্যবসা, জাহান্নামের ব্যবসা। তারা তাদের তন্ত্র ভালো না। সাধারণ মানুষের মধ্যে এই কথা সেই কথা বলে তারা টাকা পয়সা হাতিয়ে নেয়। এগুলা সম্পূর্ণ রাসূল বিরোধী কথাবার্তা, কোরআন বিরোধী কথাবার্তা। রাসূল বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। যাচাই করে দেখবেন। আমি যদি মিথ্যা বলে থাকি যাচাই করে দেখবেন। সত্যর তো এই সমাজের কোনো দামই নেই। সত্য বড়ই তিতা, বুঝলে সহজ মিঠা। এই জন্যে অলিয়া উলিয়া ছাড়া নবী রাসূল নাই, নবী রাসূল ছাড়া আল্লাহ নাই। পবিত্র কোরআন শরীফের মধ্যে সাক্ষী রয়েছে, আল ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার অলিগণের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের দুঃখিত গমগিন হওয়ার কোনো কারণ নেই। তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করবে বা বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করে থাকি। এবং এই আয়াতটাকে ধামাচাপা দেওয়ার জন্যে, সত্যটাকে ধামাচাপা দেওয়ার জন্যে পবিত্র কোরআন শরীফের মধ্যে একই সূরা থেকে আরো একটি আয়াত তারা ব্যবহার করে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ নিতুনিয়া আউলিয়া গাদিল আম্মা তাযাক্কারুন। এই আয়াতের সাক্ষী হলো তোমাদের মধ্যে যা নাজিল হয়েছে তোমরা তার আনুগত্য করো, সত্যের পথে পরিচালিত হও, দুনিয়ার কোনো আউলিয়ার পথে যাইও না। আর দুনিয়ার আউলিয়ার পথে গেলে কি হবে? তোমার ইহকাল ও পরকাল দুইটা ধ্বংস হয়ে যাবে। এরা লেখাপড়া করছে মাদ্রাসাতে, মালানা পাশ করছে, টাইটেল পাশ করছে, মুফতি মুফাসসির মুহাদ্দিস হয়েছে। আজকে আমাদের ওলিয়া উলিয়ার বিরুদ্ধে গীবত কইই বেড়াচ্ছে। যাহা রাসূলের জামানায় করেছিল, আবু আকবার থেকে শুরু করি যারা যারা করেছিল, এটা তো আপনারা জানেনই। বিশেষ করে রাসূলের পরে আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী ও ইয়াজিদ বাহিনীর সদস্য যারা, তারা আমাদের চতুর্পাশে রয়েছে। আমি অনুরোধ করে বলবো, এই সমস্ত জাহিলাতি আলেম হইতে আপনারা সবসময় সাবধান থাকবেন। নামাজ রোজার ব্যাখ্যা শুনিয়া, কোরআনের ব্যাখ্যা শুনিয়া দেওয়ানা হইয়েন না। আগে ওলিয়া উলিয়ার দিক তাকান। অনুরোধ করে বলছি, সবাই কাছে অনুরোধ করে বলছি, ওলিয়া উলিয়ার পরে আর কোনো সত্যের স্থান নেই। এখানে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যা ঘোষণা করেছেন। ওলি আউলিয়া গণই হলেন আল্লাহর প্রেরিত, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি। পবিত্র কোরআন শরীফের মধ্যে সাক্ষী রয়েছে, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। দুনিয়া সৃষ্টি করেছি, এই দুনিয়ার মধ্যে আমি আমার খলিফা প্রেরণ করেছি। খুঁজে নেওয়া, বেছে নেওয়া, এটা হলো যার যার দায়িত্ব, কিসমতের বিষয়। যারা রাসূলের জামানায় রাসূল মানে নাই, বর্তমান ওলিয়া উলিয়া মানে না, তারা ওলিয়া উলিয়ার পক্ষে আয়াতটাকে লুকিয়ে রাখা ওলিয়া উলিয়ার বিপক্ষে, দুনিয়ার শয়তানের পক্ষে যে আয়াতটা আছে সেই আয়াতটা আপনাদের কাছে দিচ্ছে। এই আয়াতের অর্থ হলো যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ নিতুনিয়া আউলিয়া গাদিল আম্মা তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো হলো দুনিয়ার কোনো আউলিয়ার পথে যাইও না। তার মানে যারা কবিরাজি শাস্ত্র কর্ম করে, একজন যুবকী যুবতীকে তাদের মনের ইচ্ছার উপর উৎসাহিত করে, এই সকল পথে যাইতে নিষেধ করছে। তার মানে
তন্ত্র মন্ত্র ব্যবহার যারা করে তাদের পথে যাইতে নিষেধ করছে। আর এই মালানা এই বেয়াদব মালানা বলতেছে যে পীরাউলিয়ার কাছে যে তন্ত্র আছে এই তন্ত্র জাহান্নামী তন্ত্র। এরা কি খাই লেখাপড়া করছে এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না। তবে আমি এতটুকু বলবো, তারা এজিদি মাদ্রাসায় লেখাপড়া করছে। আপনাদের সন্তানগণকে যদি ভবিষ্যতে হোসাইনি সন্তান বানাইতে চান তাহলে মাদ্রাসাটা যাচাই করবেন। এজিদি মাদ্রাসাতে দিলে এজিদি লেখাপড়া শিখবে, এজিদি হবে। আর এজিদি আর হোসাইনি তা কারো পোশাকের মধ্যে লেখা নাই, কোরআন সবাই পড়ে, মসজিদে আজান সবাই দেয় আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নাম সবাই বলে, কিন্তু রাসূলুল্লাহ মুখে বলে, অন্তরে বিরোধিতা করে, আদর্শে বিরোধিতা করে। এরা হলো জাহান্নামী, এরাই করে শিরিক কর্ম। এই শিরিক কর্ম থেকে যেন আমরা সবসময় সাবধান সতর্ক থাকি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।